জয় হিন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাপীঠ পার্থ চ্যানেলে। আমরা আজকে আলোচনা করব অগ্নিবীরের ম্যারাথন ক্লাস। তো এই ক্লাসে জয় হিন্দ সবাইকে, ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অগ্নিবীরের ম্যারাথন ক্লাস। তো আজ আমরা একসাথে বসেছি, একটাই লক্ষ্য, আমাদের লক্ষ্য হলো অগ্নিবীরে সিলেক্ট হওয়া। তো দেখো, এই ক্লাসে আমরা কভার করব অগ্নিবীরে আসা বিভিন্ন জিকে এবং জিএস এর উপর, এবং অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। দেখো, তোমরা কিন্তু একটা কথা বারবার মনে রাখবে যে ম্যারাথন ক্লাস মানেই কিন্তু ধৈর্য। তো শেষ পর্যন্ত যারা থাকবে তারাই কিন্তু জিতবে, তার আগে কিন্তু জিততে পারবে না। তো অবশ্যই ফোনটা রেখে দাও এবং নোটবুক বের করো এবং লিখতে শুরু করো। ঠিক আছে, তো চলো আলোচনা করা যাক আজকের প্রশ্ন। দেখো, আজকে তোমাদের 100টা প্রশ্ন রেখেছি ম্যারাথন ক্লাসে, এবং 100টা ক্লাস আমরা প্রশ্ন জাস্ট উত্তর বলে চলে যাব, বেশি ডিপসে আলোচনা করব না। ঠিক আছে, ম্যারাথন ক্লাসে যেরকম হয় সেরকম হবে। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে বলো। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু পার্ট 3 তে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ আমাদের যে রাষ্ট্র পরিচালনা নীতি, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এইটা সঠিক অ্যান্সার কিন্তু আয়ারল্যান্ড থেকে হবে। দেখো, আমরা আজকে প্রথমে সংবিধান আলোচনা করব, তারপরে হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে স্ট্র্যাটেজিক, বিজ্ঞান, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান 368 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত, মানে এই 368 নম্বরে কি বলা হয়েছে? নাগরিকত্ব, জরুরি অবস্থা, সংসদীয় নির্বাচন। দেখো, এখানে সঠিক অ্যান্সার অপশন সি, সংশোধনীয়। 4 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সংবিধানে একই রয়ে গেল, একই প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বলো? 4 বছর, 5 বছর, 6 বছর, 2 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের বয়স হয়ে থাকে কিন্তু 6 বছর। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি তফসিল আছে বর্তমানে? বর্তমানে কতগুলো তফসিল আছে? এটা সঠিক অ্যান্সার কিন্তু 12টা। 7 নম্বর প্রশ্ন, দেখো সংবিধানের রক্ষক বলা হয় কাকে বলো? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট না সংসদ? মনে রাখবে, সংবিধানের রক্ষক কিন্তু বলা হয় থাকে সুপ্রিম কোর্টকে। ওকে। জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট না সংসদ? যখন জরুরি অবস্থা দেশে প্রয়োজন হবে তখন সেটা কে জারি করতে পারে? সেটা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারে। 9 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না সর্দার প্যাটেল? সঠিক অ্যান্সার কিন্তু এখানে রাজেন্দ্র প্রসাদ। পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 42তম, 52তম, 73তম না 74তম? সঠিক অ্যান্সার কিন্তু 73তম। দেখো, তোমরা এই ম্যারাথনিক ক্লাসের জন্য নোটটা নিতে চাও তাহলে অবশ্যই বিদ্যাপীঠ পার্থতে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে থেকে তোমরা ডিরেক্ট চলে যাবে, এবং বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো একটা আমি নাম্বার দিয়েছি, এই গ্রুপে, এটা গ্রুপ রয়েছে, এই গ্রুপে জয়েন হতে পারো, নতুবা আমাকে হাই লিখে পাঠাবে, আমি তোমাদেরকে জয়েন করে দেবো। ঠিক আছে। তো তারপরে পরের প্রশ্ন, দেখো ভারতের জাতীয় জরুরি অবস্থা প্রথম জারি হয় কত সালে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ভিভিআই সব কটাই ইম্পর্টেন্ট, যতগুলো প্রশ্ন এখানে দিয়েছি সমস্তগুলো ইম্পর্টেন্ট। এটা কিন্তু সঠিক অ্যান্সার 1962। ওকে। 11 নম্বর প্রশ্ন, দেখো লোকসভার স্পিকারকে অপসারণ করতে পারে কে? করতে পারে অপসারণ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা না হচ্ছে সুপ্রিম কোর্ট? মনে রাখবে, লোকসভার স্পিকারকে অপসারণ করতে পারে কিন্তু লোকসভা, রাষ্ট্রপতি। ওকে। 12 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন কে বলো? অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা না সুপ্রিম কোর্ট? মনে রাখবে, রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকে। ভারতের নির্বাচন কমিশন একটি কি সাংবিধানিক সংস্থা, বেসরকারি সংস্থা, বিচার বিভাগ না আইনসভা? মনে রাখবে, ভারতের নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক সংস্থা। ওকে। 14 নম্বর প্রশ্ন, দেখো মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনীতে? 44তম, 42তম, 61তম না 52তম? মৌলিক কর্তব্য কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল। বর্তমানে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য কতগুলো আছে কমেন্টে জানো, একটু প্লিজ কমেন্ট করো সব, কতগুলো আমাদের মৌলিক কর্তব্য আছে বর্তমানে জানাও।
15 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? বলো, কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 1947, 1948, 1950 না 1952? সুপ্রিম কোর্ট আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1950 সালে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ পত্র কেন জমা দেন কার কাছে? ঠিক আছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তার পদত্যাগ পত্রটা কার কাছে জমা দেবে? প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, উপরাষ্ট্রপতি না প্রধান বিচারপতি? মনে রাখবে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগের পত্রটা কিন্তু উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হয়। ওকে, তাহলে এখানে এক্ষেত্রে উপরাষ্ট্রপতি। 18 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? বলো, রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? এটা মনে রাখবে, রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু উপরাষ্ট্রপতি হয়। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি। মনে রাখবে, রাজ্যসভা আর লোকসভা, রাজ্যসভাটা হচ্ছে কি উচ্চ কক্ষ, তাই না, উচ্চ কক্ষ, আর লোকসভা নিম্নকক্ষ। লোকসভার চেয়ারম্যান হয়ে থাকে স্পিকার বা অধ্যক্ষ। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকার ধার করা হয়েছে, মানে মৌলিক অধিকারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রে আমেরিকা। ঠিক আছে, মৌলিক অধিকারগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। সংবিধানের আত্মা কাকে বলা হয়? মৌলিক অধিকার, প্রস্তাবনা, সংসদ না বিচার ব্যবস্থা? দেখো, সংবিধানের আত্মা বলা হয় থাকে কিন্তু প্রস্তাবনাকে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কি ছিল? বলো, আমরা তো অনেক সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা পড়ে এসেছি, তো তার প্রধান বন্দরের নাম কি ছিল? মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গা না হরপ্পা? এখান থেকে আমরা এবারে ইতিহাসে পড়ে গেলাম। মনে রাখবে, এটা কিন্তু লোথাল। ঠিক আছে, তোমরা জানো আমি অগ্নিবীরের কিন্তু স্পেশাল ইতিহাস ভূগোলের উপর ক্লাস করিয়ে এসেছি। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে, তোমাদের জন্য খুবই উপকার হবে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর, অশোক, গৌতম বুদ্ধ না চন্দ্রগুপ্ত? মনে রাখবে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কিন্তু গৌতম বুদ্ধ। ইলাহাবাদ এটা কি স্তম্ভলিপি কার সঙ্গে সম্পর্কিত? অশোক, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন না কনিষ্ক? এখানে সঠিক অ্যান্সার কিন্তু সমুদ্রগুপ্তের সঙ্গে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, বলো কবে? 1526 সালে। 25 নম্বর প্রশ্ন দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন কে? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন, মনে রাখবে, টেররমল। ওকে, 26 নম্বর প্রশ্ন দেখো, শিবাজির গুরু ছিলেন কে? ছিল শিবাজির গুরু, মনে রাখবে, শিবাজির গুরু ছিলেন রামদাস। ওকে, 27 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? কে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন? মনে রাখবে, লর্ড ক্লাইভ। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? 1885। ঠিক আছে, তার সঠিক অ্যান্সার 1885। এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? কমেন্টে জানাবে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1905, 1911, 1919, 1935? এখানে অনেক লোক, অনেক ছেলে অনেক ভুল করবে, কেউ কেউ 1905 করবে, কেউ 1911 করবে। 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ শুরু হয়েছিল এবং সেটা রদ হয়েছিল 1911। 30 নম্বর প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়? কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন গান্ধীজি? চম্পারণ, বিহারের চম্পারণে। ওকে, 31 নম্বর প্রশ্ন, দিল্লি চলো স্লোগানটি দেন কে? দিল্লি চলো স্লোগানটি দিয়েছিল কিন্তু গান্ধীজি, সরি সুভাষচন্দ্র বসু। আমার ভুল হলো, ঠিক আছে, ক্ষমা করবে। দেখো, তোমরা কতগুলো পারছো একটু জানাবে। ভারতের স্বাধীনতা আইন পাস হয় কবে? ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল কবে? বলো, 1947 সালে। ঠিক আছে, আচ্ছা, তোমরা এর উপর কোন বিষয়ের উপর স্পেশালি ম্যারাথনের উপর, যে কোন সংবিধান না ইতিহাস না ভূগোল, কিসের উপর তোমরা ভিডিও চাই আমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই উপর তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, মিনিকয় না ফোর্ট ব্লেয়ার? দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু বললে অনেকে কন্যাকুমারী করবে, কিন্তু অ্যাকচুয়ালি কন্যাকুমারী হবে না। কন্যাকুমারী হতো কখন? যখন বলতো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এখানে কিন্তু মূল ভূখণ্ড বলেনি, তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু ইন্দিরা পয়েন্ট। ওকে, 34 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট, মানে এই যে দুটো পর্বতমালা, এটা মিলিত কোথায় হয়েছে? মিলিত হয়েছে নীলগিরি পর্বতে, নীলগিরি। ঠিক আছে, আমরা জানো সাউথের দিকটা, এটা হচ্ছে কি, এটা পশ্চিম ঘাট পর্বতমালা আর এটা পূর্ব ঘাট, তো এইটা হচ্ছে মিলিত হয়েছে এই জায়গাটাতে। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে নীলগিরি, তো নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? আমরা সবাই জানি সাহারা মরুভূমি।
ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় বলো? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? পশ্চিমবঙ্গ, আসাম, কেরল না তামিলনাড়ু? ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি বেশি চা উৎপন্ন হয় সেটা হলো আসাম। দাক্ষিণাত্যের মালভূমির প্রধান মাটি কি? দাক্ষিণাত্যের মালভূমির মাটির রংটা কিরকম, মানে কিরকম মাটি? পলি মাটি, ল্যাটেরাইট, কৃষ্ণ না লাল মাটি? এটা হচ্ছে কৃষ্ণ মাটি, ঠিক আছে। কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি? মানে অপশন চারটের মধ্যে কোন নদীটা, যে নদীটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয় না? নর্মদা, গোদাবরী, মহানদী, কৃষ্ণা। গোদাবরী, মহানদী, কৃষ্ণা এই তিনটেই কিন্তু পূর্ব ভারতের নদী, অর্থাৎ মানে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু নর্মদা কিন্তু যেটা হচ্ছে আরব সাগরে পতিত হয়েছে, তাহলে এখানে নর্মদা সঠিক অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম বলো? সবচেয়ে লম্বা বাঁধ কি? হীরাকুদ, ভাগড়ানাঙ্গাল, তেহরি না হচ্ছে সর্দার সরোবর? এটা সঠিক অ্যান্সার কিন্তু হীরাকুদ। 40 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? আমরা জানি সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ। ওকে, বুধের পর শুক্র, তারপর পৃথিবী। পৃথিবীর আবর্তনের ফলে হয় কি? পৃথিবীর আবর্তনের ফলে কি হয়? ঋতু পরিবর্তন, দিন রাত্রি, বৃষ্টি না ভূমিকম্প? মানে পৃথিবীর আবর্তন গতির ফলে কিন্তু দিন রাত্রি হয়ে থাকে, ঠিক আছে। আবর্তন বলতে এটা হচ্ছে আহ্নিক গতির ফলে হয়ে থাকে। ভারতের মান সময় নির্ধারিত হয়েছে কোন দ্রাঘিমা পরিপ্রেক্ষিতে? 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 75 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা না 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা? মনে রাখবে, ভারতের মান সময় নির্ধারিত হয়েছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। 43 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র পরিচিত পরিচিত ভরবেগের সূত্র না জড়তার সূত্র না মহাকর্ষের সূত্র না শক্তি সূত্র? বলো, প্রথম সূত্রটা কি হিসেবে পরিচিত? এটা কিন্তু জড়তা হিসেবে পরিচিত, তাই না? ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ এর পুরো নাম আমরা সবাই জানি ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে বলো? মানুষের রক্তের গ্রুপ কিন্তু আবিষ্কার করেছিলেন ল্যান্স স্টাইনার, ঠিক আছে, ল্যান্স স্টাইনার। 46 নম্বর প্রশ্ন, বিদ্যুতের ভাল পরিবাহী, মানে ভালো পরিবাহী, এটা ভালো হবে, হ্যাঁ ভালো বলছি, ভালো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো, ভালো পরিবাহী কি হয়? কাঠ, প্লাস্টিক, তামা না কাগজ? এখানে অপশন থেকে সবাই বুঝতে পারছে যে তামা। তামা থেকে আর ভালো পরিবাহী কিছু হবে না। অ্যাসিডের পিএইচ মানে কত? 7-এর বেশি, 7, 7-এর কম না 14? অ্যাসিডের পিএইচ মানে কিন্তু 7-এর কম হতে হয়। ভিটামিন ডি এর অভাবে কি হয় বলো? ভিটামিন ডি এর অভাবে আমরা সবাই জানি যে রিকেট হয়ে থাকে, রিকেট রোগ। হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে কিন্তু 4টি প্রকোষ্ঠ রয়েছে। 50 নম্বর প্রশ্ন দেখো, আলোর গতি সর্বাধিক কোথায়? আলোর কোথায় সর্বাধিক গতি হয়? আলোর বায়ুতে, জলে, কাঁচে না শূন্যে? অবশ্যই কিন্তু শূন্যে হবে। 51 নম্বর প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? আমরা সবাই জানি সিএনজি গাড়িতে দেয়, গাড়িতে পোড়ায়। এই সিএনজির প্রধান উপাদান কি? মিথেন, প্রোপেন, বিউটেন, ইথেন? এটা সঠিক অ্যান্সার কিন্তু মিথেন হবে। 52 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি বলো? মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম, বন্ধুরা ঘুমালে হবে না, বসে থাকলেও হবে না, তোমাদের কিন্তু উত্তর দিতে হবে, কারণ সামনে পরীক্ষা। স্বপ্ন দেখো, স্বপ্ন যখন দেখেছো তোমরা যে তুমি দেশের সেবা করবে, তাহলে সেই স্বপ্নটাকে কিন্তু সাকসেস করতে গেলে বা সেই স্বপ্ন পূরণ করতে গেলে তোমার কিন্তু পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো ভালো করে মন দিয়ে দেখো, মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটা বলো? মানবদের বৃহত্তম গ্রন্থি কিন্তু যকৃৎ। দেখো, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করে দিচ্ছি, আর একটা ক্লাস নিয়ে আসবো পরীক্ষার আগে, আর দুটো ক্লাস। তো সেই দুটো ক্লাসে তোমাদের কিন্তু যে জিকে গুলো করে দেবো, যে 300টা জিকে ক্লাসে, আশা করি 300টা জিকে থেকেই তোমাদের থেকে যাবে প্রশ্ন, ঠিক আছে। ইনসুলিন সংরক্ষণ করে কে বলো? ইনসুলিন ক্ষরণ করে কে বলো তো? ইনসুলিন ক্ষরণ হয় কিন্তু আগ্নেয়শয় থেকে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কিসে? তামা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন না রূপা? মনে রাখবে, বৈদ্যুতিক বাল্বের কিন্তু ফিলামেন্ট তৈরি হয়ে থাকে রূপা, টাংস্টেন দিয়ে। ওকে। 55 নম্বর প্রশ্ন, ওজোন স্তর রক্ষা করে, ওজোন স্তর রক্ষা করে কি কোন রশ্মিকে? অতিবেগুনি, ইনফ্রারেড, এক্স না গামা রশ্মি? আমরা জানি যে অতিবেগুনি রশ্মিকে কিন্তু ওজোন স্তর কিন্তু রক্ষা করে, এই জন্য কিন্তু রক্ষাকর্তা বলা হয় ওজোন স্তরকেও। সবচেয়ে হালকা ধাতুর নাম বলো তো? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম না ম্যাগনেসিয়াম? সব থেকে হালকা ধাতু হলো কিন্তু লিথিয়াম। ওকে। 57 নম্বর প্রশ্ন, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অবশ্যই বলো। তোমাদের কিন্তু এই রকমই প্রশ্ন আসবে, আমি বারবার বলছি, এর বাইরে এরকম প্রশ্ন আসবেই না। যদিও আসে এখান থেকেই বা এই রকমই প্রশ্ন আসবে।
তো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় বলো? তোমরা তো সেনাবাহিনী পরীক্ষা দেবে, তো সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? এটা কিন্তু নিউ দিল্লিতে আছে। ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয় বলো তো? যারা বায়ুসেনাতে কাজ করে তাদের দিবস কবে পালিত হয়? 8 অক্টোবর। 61। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? স্ট্যাটিক দিকে থেকে একটা প্রশ্ন। প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু না সুষমা স্বরাজ? প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে ইন্দিরা গান্ধী। 62 নম্বর প্রশ্ন, ইসরো প্রতিষ্ঠিত হয় কবে? ইসরো ইসরো হচ্ছে আমাদের ইন্ডিয়ান একটা স্পেস রিসার্চ সেন্টার, তাই তো? তো ইসরো হচ্ছে প্রতিষ্ঠাতা হয়েছিল 1969 সালে। ডিআরডিও এটাও আমাদের একটা ডিফেন্স, বুঝতে পারছো যে ডিআরডিওর পুরো নাম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে। ভারতের প্রথম উপগ্রহের নাম কি ছিল? ভারতের প্রথম উপগ্রহের নাম কিন্তু আর্যভট্ট, আমরা সবাই জানি। মিসাইল ম্যান নামে পরিচিত কে বলো? মিসাইল ম্যান নামে পরিচিত ভারতের কে? অবভিয়াসলি কিন্তু এ পি জে আব্দুল কালাম, তাই না? মিসাইল ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালাম। ভারতের জাতীয় বৃক্ষ কাকে বলা হয়? আম, বট, নিম না অশ্বত্থ? মনে রাখবে ভারতের জাতীয় বৃক্ষ কিন্তু বট বলা হয়। আর পশ্চিমবঙ্গে যদি বলা হয় থাকে রাজ্য বৃক্ষ, কি হবে কমেন্টে জানাবে। ইউএনও প্রতিষ্ঠিত হয় কবে? 1945 হয়েছিল। ওকে। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর পুরো নাম কি বলতো? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অফ অর্গানাইজেশন। তো এর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। 69 নম্বর থেকে ফিফা, এই যে ফিফা বিশ্বকাপ শুরু হবে না কিছুদিন পর, মেসি তারপরে রোনাল্ডো খেলবে, তো এই ফিফার সদর দপ্তর কোথায় আছে? মনে রাখবে ফিফার সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডে রয়েছে, ঠিক আছে। অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে বলতো? অলিম্পিকের পতাকা কয়টি রং থাকে? কটা? 5টা থাকে, তাই না? এবার বলো যে এশিয়া বৃহত্তম দেশ কোনটা? আচ্ছা আমি বলো অলিম্পিকে এশিয়াকে কোন রংটা রিপ্রেজেন্ট করে? কমেন্টে জানাবে। এশিয়ার বৃহত্তম দেশ কোনটা? এশিয়ার বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া এশিয়ার কেন, পুরো বিশ্বের বৃহত্তম দেশ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে ইন্দিরা গান্ধী, পড়ে আসলাম। তো এবারে প্রধান যদি বলা হয়, মহিলা প্রথম রাষ্ট্রপতি বললে তখন কি হবে? তখন কিন্তু প্রতিভা পাটিল হবে। হ্যাঁ, এটা একটু ঠিক করে নে, প্রতিভা পাটিল। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, চেন্নাই না মুম্বাই? গেট অফ ইন্ডিয়া অবস্থিত মুম্বাই। গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা দিল্লি হতে পারে, কনফিউজ হচ্ছে, একটু দেখে দিচ্ছি। ভাংড়া নাংলা প্রকল্প কোন নদীর উপর বলো? ভাগড়া নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটা শতদ্রু। ওকে। আচ্ছা, ভাংড়া নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? আচ্ছা 2 নম্বর কোশ্চেন হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, সরি। তারপরে প্রশ্নটা দেখা যাক, ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? কমেন্টে জানাও তাড়াতাড়ি, এটা কমেন্টে জানাও। তাড়াতাড়ি কমেন্টে করো, বলো ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? আমরা সবাই জানি, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে রয়েছে। বলো কি হবে? অবশ্যই কিন্তু এটা চিল্কা হবে। হ্যাঁ, তো চিল্কা হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, গেট অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই অবস্থিত। গীতাঞ্জলি রচনা করেন কে? গীতাঞ্জলির জন্য কিন্তু মনে রাখবে নোবেল পেয়েছিল তিনি, কে বলতো? প্রথম নোবেল পেয়েছিল এশিয়ার রবীন্দ্রনাথ টেগর বা ঠাকুর। ভারতের প্রথম পরমাণু পরীক্ষার নাম কি ছিল? পরমাণু পরীক্ষা রাজস্থানের যে করা হয়েছিল, তো সেখানে তার নামটা কি দিয়েছিল? তার নাম দিয়েছিল কিন্তু স্মাইলিং বুদ্ধ। 79, দেখো ভারতের বৃহত্তম রাজ্য, মানে জনসংখ্যার নিরীক্ষে বলতে চাইছে এটা। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে কিন্তু উত্তরপ্রদেশ। আর যদি এমনি যদি বৃহত্তম বলে সেটা হচ্ছে আয়তনের দিক থেকে, তাহলে কিন্তু রাজস্থান। লৌহ মানব বলা হয় কাকে? লৌহ মানব বলা হয় থাকে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল কে হবে। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। আমি এটা ঠিক করে দিচ্ছি, সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে। বিশ্ব দিবস বলো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5 জুন, 8 মার্চ, 22 এপ্রিল না 1 ডিসেম্বর? সঠিক অ্যান্সার মনে রাখবে, বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5 জুন পালন করা হয়ে থাকে। ওকে।
82 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম বলো। এটা কিন্তু জনসংখ্যা বলে না, এমনি আয়তনের দিক থেকে বলেছে, আয়তনের দিক থেকে বললে গোয়া হবে সঠিক অ্যান্সার। 83 নম্বর, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর। মনে রাখবে হর্নবিল উৎসব কিন্তু পালিত হয়ে থাকে কোথায় বলতো? নাগাল্যান্ডে। ওকে। এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, বিউটেন, না সরি, মিথেন, বিউটেন, প্রোপেন আর বিউটেন না ইথেন। মনে রাখবে এলপিজি আমরা গ্যাস ইউজ করি, এতে কিন্তু প্রোপেন এবং বিউটেন থাকে ওকে উপাদান হিসেবে। 85 নম্বর প্রশ্ন, কোন যন্ত্র ভূমিকম্প মাপে? মানে ভূমিকম্প মাপের যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ওকে। 86 নম্বর প্রশ্ন, রক্তের লাল, রক্তে যে রং লাল হয় তার জন্য দায়ী কি? মনে রাখবো আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের কিন্তু রং লাল হয়ে থাকে। ওকে। আচ্ছা, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম বলো তো। মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম টিবিয়া, ফিমার, হিউমেরাস না রেডিয়াস? মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কিন্তু ফিমার। জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কবে? মনে রাখবে জনগণ মন কিন্তু কলকাতা অধিবেশন 1911 সালে গাওয়া হয়েছিল, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 89 প্রশ্ন, 89 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? বলছে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 200 কত হবে? 250 সর্বাধিক। আচ্ছা, লোকসভাটা কমেন্ট করে জানাও। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কিন্তু কে? আম্বেদকর। ওকে। দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? দিন ই ইলাহি প্রবর্তন করেন কিন্তু অবভিয়াসলি আকবর। আচ্ছা, তোমাদেরকে আমি বারবার বলছি, যারা অগ্নিবীরের জন্য খুব সিরিয়াস তারা এই ম্যারাথন ক্লাসের পর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে, আমি অগ্নিবীর স্পেশালিস্ট, আমি ইতিহাসের উপর, ভূগোলের উপর, সংবিধানের উপর ক্লাস করিয়েছি, তো সেগুলো যদি দেখো আমি গ্যারান্টি দিচ্ছি ফুল মার্কস পাবে তোমরা, ফুল মার্কস। ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে বলতো? অ্যাডলি। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম কিন্তু গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তাকে আগে, কমেন্টে জানাবে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বলতো? অবশ্যই কিন্তু মঙ্গল গ্রহ। ঠিক আছে। আচ্ছা, আরবিআই এর সদর দপ্তর কোথায়? আরবিআই এর সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে আছে। আরবিআই এর পুরো নাম কি? আরবিআই এর পুরো নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে? মানে কে চাইলে সংবিধান সংশোধন করতে পারে? এখানে কিন্তু রাষ্ট্রপতি হবে না। ওকে। সংবিধান সংশোধন করতে গেলে কিন্তু আমাদের সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভার কিন্তু পারমিশন লাগে সদস্যদের, তারপরেই কিন্তু সংবিধান সংশোধন করা যায়। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু কার আছে? লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। 97 প্রশ্ন দেখো, 97, ভারতের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ কি বলো? ভারতের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ কিন্তু স্বাধীন, নির্বাহী না সংসদের অধীন না রাষ্ট্রপতির অধীন? বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন একটা, ঠিক আছে, সেটা কারো অধীনে নয়। অর্থ বিল কার অনুমোদন ছাড়া পাস করা যায় না? দেখো, অর্থ বিল পেশ করে অর্থমন্ত্রী, ঠিক আছে, লোকসভায়, কিন্তু যার অনুমোদন লাগে সেটা হলো কে? রাষ্ট্রপতি। 99 নম্বর প্রশ্ন দেখো, অশোকের শিলালিপি লেখা ছিল কোন ভাষায়? সংস্কৃত, পালি, ব্রাহ্মী, আরবি। এটা কিন্তু ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। এবং আজকে শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, যে দিল্লি সুলতান কি সুলতানাতের প্রথম শাসক কে ছিল? অর্থাৎ দিল্লি সুলতানের প্রথম শাসক কে ছিলেন? মনে রাখবে দাস বংশ ছিল প্রথম শাসক। ঠিক আছে। তো আজকের ম্যারাথন ক্লাসে এখান পর্যন্তই। তো তোমরা যারা এই নোটসটা পেতে চাইছো তারা কিন্তু আমার বিদ্যাপীঠের পার্থ চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেবো, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবে। তো সেখানে আমি কিন্তু তোমাদেরকে এই নোটসটা ফ্রিতে দিয়ে দেবো। আর বারবার বলছি, রিকোয়েস্ট করছি যে তোমরা যারা সিরিয়াস, আমি গ্যারান্টি দিচ্ছি আমার জিকে ক্লাসগুলো দেখে আসো, এমসিকিউ, এই ইতিহাস, ভূগোল, এইসবের উপর স্পেশালিস্ট, তো সেগুলো দেখলে তোমাদের অনেক লাভ হবে। ঠিক আছে। তো ধন্যবাদ আজকে যারা ক্লাসে ছিলে, এতক্ষণ যারা আছো এখনো পর্যন্ত, তো আশা করি তোমরা কিন্তু সমস্ত গুলো বুঝতে পেরেছো এবং তোমাদের সাফল্য কামনা করছি, এবং অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে। তো ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।
আরো একটা নতুন ম্যারাথনে। ওকে, এবং কিসের উপর ম্যারাথন করলে ভালো হয় অবশ্যই বলবে। ধন্যবাদ সবাই।